ইকামার মেয়াদ না থাকলে সৌদি আরবের পুলিশ আটক করলে কি করবে? আপনাকে দেশে পাঠিয়ে দিবে, জেলে পাঠাবে, নাকি জরিমানা করে ছেড়ে দিবে? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বিভিন্ন সময় করতেই থাকে অনেকেই। তাদেরকে আমরা বিগত ভিডিওর মাধ্যমে অনেকবার জানিয়েছি। তো ইকামার মেয়াদ না থাকলে পুলিশ আপনার সাথে কি করতে পারে? দেখেন, আপনার সাথে ৩টা কাজ করতে পারে। ৩টার যেকোনো একটা করতে পারে। ১ নাম্বারে, আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, মূলত আপনি ইকামার মেয়াদ না থাকলে কিন্তু আপনি অবৈধ না। ইকামার মেয়াদ না থাকলে আমরা মনে করি আমরা অবৈধ না। আমরা কিন্তু অবৈধ না, আমাদের ইকামা আছে, তবে ইকামার মেয়াদ নেই। ইকামা বানালে আবার আমরা বৈধ হয়ে যাব। এটা টেম্পোরারি অবৈধ। তো যাদের টোটালি ইকামা নাই বা ইকামায় হুরুপ আছে তারা অবৈধ। আমরা কিন্তু যাদের ইকামার মেয়াদ নাই তারা কিন্তু অবৈধ না। যাই হোক, ইকামার মেয়াদ নাই, এই মুহূর্তে আপনাকে পুলিশ আটক করলে কি করতে পারে? পুলিশ আপনাকে কোন সিচুয়েশনে ধরছে সেটার উপরে আপনাকে কি করবে সেটা নির্ভর করে। যেমন আপনি বাইরে কাজ করতে গেছেন, কোথাও না কোথাও কাজ করেন, বাইরে কোনো কফিলের কাজ করেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে আপনার ইকামার মেয়াদ নেই। তো সেখানে একটা জিনিস দেখবে যে সৌদি আরবের পুলিশ যখন রেড অ্যালার্ট দিবে বা রেড দিবে কিংবা চেক করবে, তখন দেখবে যে আপনার ইকামাতে যে আপনার নিয়োগকর্তা বা আপনার পেশা এগুলো দেখবে। আপনি কোথায় কাজ করেন সেটা দেখবে। যদি দেখে যে সাংঘর্ষিক, অর্থাৎ আপনি বাইরে কাজ করেন, সেটা অবৈধ। আর সেই অবৈধতার কারণে আপনাকে পুলিশ আটক করবে। আটক করে ধরে নিয়ে যেতে পারে। ধরে নিয়ে আপনাকে যেটা করতে পারে, হয় আপনাকে ছেড়ে দিবে, ঠিক আছে? যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকে, ফৌজদারি মামলা বা সৌদি আরব থেকে ১০ বছর ট্রাভেল ব্যান আছে, আপনি যেতে পারবেন না, কোনো লেনদেনের মামলা, যদি এরকম কোনো মামলা থাকে তাহলে আপনাকে 100% ছেড়ে দিবে। তবে সেটা বারবার নয়, সেটা একবার বা সর্বোচ্চ ২ বার। ৩ বারের কালে আপনাকে আর ছাড়বে না। আর মামলা না থাকলে আপনাকে যদি কোনো অবৈধভাবে ধরে যে আপনি কোথাও কাজ করেন কফিলের ছাড়া বা কফিলের আন্ডার ছাড়া আপনি অন্য কারোর আন্ডারে কাজ করেন, সেক্ষেত্রে পুলিশ আটক করলে আপনাকে ধরে নিবে। ধরে নিয়ে আপনাকে ছেড়ে দিতে পারে কিংবা সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। সেটা পুলিশের মানে ইমোশনের উপরে নির্ভর করে। একটা পুলিশ বা একটা পুলিশ কর্মকর্তা আপনাকে কি করবে? ছেড়ে দিবে, নাকি দেশে পাঠিয়ে দিবে, নাকি জরিমানা করবে? সেটা তাদের ইচ্ছার উপরে নির্ভর করে এবং আপনাকে কোন সিচুয়েশনে ধরছে সেটার উপরে নির্ভর করে। তো আপনাকে যে কোনো একটা করতে পারে, আপনাকে হয় ছেড়ে দিবে, আর না হয় আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করবে। যদি আপনি ছাড়া পেয়ে যান, যদি আপনাকে ছেড়ে দেয়, তাহলে আপনাকে কিন্তু এমনি সেমনি ছাড়বে না। আপনাকে একটা জরিমানা লাগিয়ে দিয়ে ছাড়বে। সেই জরিমানাটা হতে পারে অনেক বড় অঙ্কের। কম করে ১,০০০ রিয়াল থেকে শুরু করে ২০,০০০ রিয়াল পর্যন্ত আপনার জরিমানাটা হতে পারে। এবং পাশাপাশি আপনার কফিলেরও কিন্তু জরিমানা হতে পারে। আপনি যে কফিলের লোক, সে কফিলেরও জরিমানা হতে পারে এবং আপনি যেখানে কাজ করছেন তারও জরিমানা হতে পারে। তো এখানে তাদের মোটিভেশন বা তাদের সিচুয়েশন কিংবা তাদের মুড কোন পর্যায়ে আছে সেটার উপরে নির্ভর করে আপনাকে শাস্তির আওতায় আনবে। তবে আপনাকে এমনি সেমনি ছাড়বে না। যদি ছেড়ে দেয় আপনাকে একটা জরিমানা, ছোট থেকে বড় অঙ্কের একটা জরিমানা, ১,০০০ থেকে ২০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা দিতে পারে। আবার আপনাকে ১,০০০ রিয়াল জরিমানা দিয়ে ছেড়ে দিতে পারে। সেটা হলো সফর জেলের জরিমানা। আবার আপনাকে সফর জেলে আটকে রাখতে পারে, মাসকে মাস বা ১ সপ্তাহ ১০ দিন আটকে রাখতে পারে। সেখানে আটকে রেখে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে? আবার এমনও হতে পারে যে আপনাকে চেক করছে, সেখানে সব কিছুই অমিল পাইছে। সেখান থেকে ইনস্ট্যান্ট আপনাকে একটা জরিমানা লাগিয়ে দিল আপনার কফিলেরে এবং যেখানে কাজ করেন সেখানে। জরিমানা লাগিয়ে দিয়ে সেখান থেকে তারা আপনাকে ওখানেই ছেড়ে দিয়ে চলে আসলো। কিন্তু আপনাকে মোটা অঙ্কের একটা জরিমানা ধরিয়ে দিল। তো ইকামার মেয়াদ না থাকলে আপনাকে কোন সিচুয়েশনে ধরছে সেটার উপরে নির্ভর করে আপনাকে ছাড়বে। আর ইকামার মেয়াদ না থাকলে আপনি যদি রাস্তায় ঘোরাফেরা করেন বা কোথাও যাচ্ছেন, ঠিক আছে? যাওয়ার পথে বা হাঁটার পথে স্বাভাবিকভাবে আপনাকে যদি পুলিশ রাস্তায় দাঁড় করিয়ে চেক করে, তাহলে সেখানে আপনাকে ধরলে ছেড়ে দেওয়ার সম্ভাবনা একদম 99%।
আর যদি ভাগ্য একেবারে খারাপ হয়ে যায় 1%-এর কারণে, তাহলে আপনাকে হয়তো একটা জরিমানা লাগিয়ে দিয়ে ছেড়ে দিতে পারে, কিংবা ধরে নিতে পারে, ধরে নিয়ে আপনারা আবার ছেড়ে দিব। তবে সেখানে আপনাকে জরিমানা দিতেও পারে, আবার নাও দিতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই যে বললাম, আপনাকে কোন সিচুয়েশনে ধরবে সেটার উপরে নির্ভর করে। আপনাকে দেখা গেছে পুলিশ, সৌদি আরবের পুলিশ সবাই কিন্তু এক না, সবার কিন্তু মাথায় কাজ করে একরকম না, একরকম কাজ করে না, ঠিক আছে? কেউ আছে মাথা গরম, কেউ আছে বাসায় ঝগড়া করে ডিউটিতে এসেছে, সেই ঝগড়ার জিদ আপনার উপরে দিয়ে ছাড়বো, আপনার রাস্তায় ফাইসে ধরে উঠে নিয়ে যাবো। আবার অনেকে আছে প্রমোশন বাড়ানোর জন্য আপনাকে ধরে নিয়ে যাবো, ঠিক আছে? তবে আপনাকে থানায় নিয়ে যাওয়ার পর যখন অন্যান্য কর্মকর্তারা জিজ্ঞাসা করবে যে কোথায় থেকে ধরছে, উনি অবশ্যই বলবে যে আপনাকে রাস্তা থেকে তুলে আনছে যাওয়ার পথে, হাঁটার পথে। তখন আপনার মামলাটা একদম ঢিলা হয়ে যাব, আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন আসবে না, ঠিক আছে? হতে পারে আপনি কফিলের কাজ করেন, আপনি কোনো একটা কাজে কোথাও যাচ্ছেন, আপনার কফিলের সাথে যোগাযোগ করতে পারে, আবার নাও করতে পারে, আপনাকে ছেড়ে দিতে পারে। তবে ছাড়লে আপনাকে জরিমানা না দিয়ে ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনাকে কোনো কাজের গোড়ায় ধরে তাহলে তো আপনার মাফ নাই, আপনাকে ছাড়ুক বা আটকে রাখুক, আপনার পানিশমেন্ট আপনাকে দিবেই, ঠিক আছে? তো যারা জিজ্ঞাসা করেন যে ভাই আমার মেয়াদ নেই, এই পুলিশ ধরলে আমাকে কি করতে পারে, এই যে এতক্ষণ যেটা বক বক করলাম এগুলাই করতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন না বুঝলে। তো আপনার যদি ইকামাই না থাকে, টোটালি যদি দেখেন যে আপনার ইকামা নাই, আপনি সৌদি আরবে কত বছর আছেন, আপনাকে ধরে নিয়ে যেতে পারে। তো আপনার সৌদি আরবের বয়স কত, আপনার কেন ইকামা নাই সে করে জিজ্ঞাসা করবে। তো আপনি যদি সঠিকভাবে বলতে পারেন যে আপনি আপনার কফিলের কাজ করেন, কফিল আপনাকে ইকামা বানিয়ে দিতেছে না, তখন দেখা গেছে দুইটা হতে পারে, একটা আপনাকে উঠিয়ে নিয়ে যেতে পারে, আবার আপনাকে ছেড়েও দিতে পারে। সেটাও আপনার মুডের উপরে নির্ভর করে। পুলিশ যে পুলিশটা আপনাকে ধরবে, সে আপনাকে ধরে নিয়ে যাব নাকি ছেড়ে দিয়ে যাব নাকি কি করব, সেটা তার চিন্তা ভাবনার উপরে নির্ভর করে, ঠিক আছে? আপনাকে ধরে নিয়ে গেলে একটা রুলস জারি হবে, হয় আপনাকে একেবারে ছেড়ে দিবে কোনো রকম জরিমানা ফাইন না কইরা, আর না হয় আপনাকে আটকে রাখবো, কফিলের আইলে কফিলের হাতে উঠিয়ে দিব, ঠিক আছে? তবে আপনাকে যখন রাস্তায় আটক করব, তখন আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, আপনার ইকামা নাই কেন। তখন আপনি যদি সৎ উত্তর দিতে পারেন বা সঠিকভাবে বলতে পারেন যে কফিল আপনাকে ইকামা বানিয়ে দিচ্ছে না, আমি কফিলের কাজ করি, কফিল আমাকে বেতন দেয় কিন্তু ইকামা বানিয়ে দিতে আসে না, কফিল কোথাকার, এখানকারই। যদি এলাকার কফিল হয়ে থাকে তাহলে 100% না হলেও 99% আপনাকে ওইখানেই ছেড়ে দিয়ে চলে যাবে, কিচ্ছু বলবে না, কোনো জরিমানাও দিব না। হতে পারে দেখা গেছে এলাকার কোনো প্রভাবশালী বা কোনো লোক যে কোনো একটা চিন্তা ভাবনা করে আপনারা ছেড়ে দিতে পারে, ঠিক আছে? তো আবার আপনাকে যদি ইকামা নাই, আপনাকে যদি কাজের গোড়া থেকে আটক করে, ঠিক আছে, সেখানে আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার কফিলকে, আপনি কিছুই বলতে পারবেন না বা বললেন মিলল না, যেখানে কাজ করেন সেখানের সাথে আপনার কফিলের সাথে মিলে নাই, তখন আপনারা উঠিয়ে নিয়ে যাব, কারণ আপনার তো এখানে ইকামা নাম্বার নেই যে আপনার একটা জরিমানা লাগিয়ে দেবো, আপনারা সোজা তুলে নিয়ে দেবো, তুলে নিয়ে আপনারা সফর জেলে দেশে পাঠিয়ে দেবো, না হয় আটকে রাখবো, না হয় আপনার কফিলেরে এই সংবাদ দিবে, আপনার কফিলেরে খুঁজে বাইর করে কফিলেরে আনাইব, ঠিক আছে? যে কোনো একটা কিছু করতে পারে এখানে ভাই, সঠিকভাবে 100% শিওর হয়ে আমরা কিছু বলতে পারি না, কারণ এটা আইন, পুলিশের আইন কোন ধারায় যাবে, কোন ধারায় কি করবে সেটা তারাই জানে ভালো, ঠিক আছে? তবে আমরা সম্ভাবনা এতক্ষণ যেটা বললাম সেটাই করবে, ঠিক আছে? সিচুয়েশনের উপরে নির্ভর করে আপনাকে ছাড়বে কি ছাড়বে না। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন প্রথম থেকে আবার ভিডিওটা দেখবেন, ধীরে সুস্থে দেখবেন, ঠিক আছে? টেনশন ফ্রি হয়ে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন, কারণ এই তথ্যগুলো আগে অনেকবার দিছি, আবার দিতে হয়। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।